সো have you done এই ভিডিও তোমাদের ফোর্থ সেমিস্টার ক্যালকাটা ইউনিভার্সিটি ডিএসসি 8 এর মক টেস্ট বানিয়ে দিচ্ছি। অলরেডি আমি তোমাদের ডিএসসি 5 6 এবং 7 এর মক টেস্ট বানিয়ে দিয়েছি। যারা দেখোনি তোমাদের জন্য টোটাল একটা প্লে লিস্ট বানানো রয়েছে, যেখানটায় অনলি মক টেস্টগুলোই পাবে ইংলিশ অনার্স ফোর্থ সেমিস্টার। তো ওটা দেখতে পারো, সেখানটায় সমস্ত তোমরা মক টেস্ট পেয়ে যাবে। এবং এবার ডিএসসি 8-এ আসি। ডিএসসি 8 তোমাদের সিলেবাসটা অত্যন্ত বড় এবং যে কোশ্চেন্সগুলো রয়েছে বা সিলেবাসে রয়েছে প্রচণ্ড কমপ্লিকেটেড। বেসিক্যালি দু একটা বেশি প্রশ্ন পড়লে ভালো হয়। অন্য অন্য পেপারে তোমাদের যেমন আমি একটা একটা করে বলে দিয়েছিলাম, সেমই আমি এই পেপারেও একটা একটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন বলে দেবো, বাট চেষ্টা করো একটা করে বেশি প্রশ্ন করার। ওই কারণের জন্য দেখবে এর আগে যে আমি ভিডিওটা পোস্ট করেছিলাম, জাস্ট এই ভিডিওটা জাস্ট আগে একটা 4 ইম্পর্টেন্ট প্রশ্ন বলে একটা ভিডিও পোস্ট করেছিলাম। সেখানটায় দেখবে আমি অল্টারনেটিভ প্রশ্নগুলো বলেছিলাম, যে প্রশ্নগুলো তোমাদের বলছিলাম প্রথম দিক থেকে সব থেকে বেশি ইম্পর্টেন্ট, সেটা বাদ দিয়ে আরেকটা করে প্রশ্ন বলছিলাম। ওটা একটা প্ল্যানের পার্ট ছিল, যারা স্ট্রিক্টলি ফলো করো আমাকে, ওই ভিডিওটা দেখলে তোমাদের আরেকটা প্রশ্নটা কমপ্লিট হয়ে যেত। তো ওই কারণের জন্য একটুখানি নর্মাদের করা। যাই হোক, ডিএসসি 8-এ তোমাদের আমি হচ্ছে কি যে মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন বলে দেবো এবং কিছু জিনিস বুঝিয়ে দেবো, যাতে কম পড়ে মোটামুটি ম্যাক্সিমাম সিলেবাসটা কভার করা যেতে পারে। তো কোশ্চেন্সগুলো যেগুলো বলবো দেন সেগুলোর সঙ্গে সঙ্গে কিছু জিনিস বুঝিয়ে দেবো, সেটা একটুখানি ভালো করে শোনো। লাস্ট ভিডিও একটুখানি ভালো করে শোনো। আর একটা কথা, বেস্ট অফ লাক। সবাই ভালো করে পরীক্ষা দিও, তার কারণ অত্যন্ত কম সময়ের মধ্যে তোমাদের পরীক্ষা নেওয়া হচ্ছে। তার মধ্যেও তোমরা যে পড়াশোনা করে নর্মালি হচ্ছে কি পরীক্ষা দিচ্ছ, এটাই অনেক বড় ব্যাপার। সো ওই কারণের জন্য বেস্ট অফ লাক। চলো কোশ্চেন্সগুলো দেখে নিই। প্রথমে লুক ব্যাক ইন অ্যাঙ্গার থেকে আমি বেসিক্যালি রেখেছি, এবং এই প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। যাদের প্রিপারেশনস একদম খারাপ, তোমরা একটুখানি রিস্ক নিতে পারো। এই প্রশ্নটা একটাই করে যেতে পারো, এই প্রশ্নটা আসার চান্স সব থেকে বেশি, এবং হয়তো তুমি এটাও হুবাহু পেয়ে যেতে পারো। বেসিক্যালি প্রশ্নটা কি? কনসিডার জিমি ইন লুক ব্যাক ইন অ্যাঙ্গার অ্যাজ এ রিপ্রেজেন্টেটিভ অফ পোস্ট ওয়ার ইউথ, বা বলতে পারে কমেন্ট on look back in anger as a reflection of the post-war generations of Britain, বা বলতে পারে critically examine Jimmy's relationship with the different women in his life, বা বলতে পারে how does look back in anger reflect the socio-political and economic climate of post-war Britain, বা বলতে পারে ডিসকাস দ্য ক্যারেক্টার অফ জিমি অ্যাজ অ্যান অ্যাংরি ইয়াং ম্যান। মানে ডিরেক্টলি বলতে পারে যে জিমি অ্যাজ অ্যান অ্যাংরি ইয়াং ম্যান, এভাবে বলতে পারে। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। আর একটা প্রশ্ন রেখেছি, দুটো করলে একটুখানি ভালো হয়, সেফ থাকবে তোমরা, বাট একটা করলে একটু রিস্ক হয়ে যায়। নেক্সট প্রশ্ন কি রেখেছি দেখো, কমেন্ট অন দ্য সিম্বলিক ফাংশনস অফ বেয়ার অ্যান্ড স্কুইরেল গেম ইন লুক ব্যাক ইন অ্যাঙ্গার, বা বলতে পারে হোয়াট ড্রামাটিক পারপাস ইজ সার্ভড বাই অসবর্ন সিম্বলস use in look back in anger, বা বলতে পারে what symbolic devices does Osborne use in look ব্যাক ইন অ্যাঙ্গার, বা বলতে পারে লুক ব্যাক ইন অ্যাঙ্গার অ্যাজ এ কিচেন সিঙ্ক ড্রামা, বা বলতে পারে কমেন্ট অন দ্য এন্ডিং অথবা টাইটেল। এন্ডিং এবং টাইটেলটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার কয়েকটা জিনিস বুঝিয়ে দিই, যেটা তোমাদের প্রথমে বললাম। অ্যাকচুয়ালি যে বেয়ার অ্যান্ড স্কুইরেল যে গেমটা, সেটা কিন্তু জিমি এবং তার ওয়াইফ যে অ্যালিসন ছিল, তাদের মধ্যে খেলা হতো বেসিক্যালি, মানে খেলতো তারা। কোনো একটা পার্টিকুলার ডেইলি লাইফের ঝামেলাগুলো হতো, দেন তারপরে হচ্ছে কি তারা হঠাৎ দেখা যায় তারা হচ্ছে কি যে এই গেমটা খেলছে। তো এটা একটা সিম্বলিক ফাংশনস রয়েছে, বেসিক্যালি সিম্বলিক সিগনিফিকেন্স রয়েছে। তো যেহেতু দুই মানে ওয়াইফ মানে জিমি এবং তার ওয়াইফ যে অ্যালিসান্স খেলতো, যদি বাই চান্স পরীক্ষাতে অ্যালিসানের ক্যারেক্টারও দেয়, তুমি কিন্তু এই সিম্বলটা করে গেলে হয়ে যাবে। এবং তুমি যখন সিম্বলটা করবে তখন অবভিয়াসলি একটা এন্ডিং থাকবে, তো এন্ডিং হয়ে যাচ্ছে তোমার এখানটা, এবং ইভেন টাইটেলটা হয়ে যায়। এবার হচ্ছে কিচেন সিঙ্ক ড্রামা। কিচেন সিঙ্ক ড্রামাটা অতটা ইম্পর্টেন্ট নয় বেসিক্যালি, যদিও বা আসে। তোমরা জাস্ট ওয়ার্ডটা মেনশনস করলেই হবে। কেন বলছি, অ্যাকচুয়ালি কিচেন সিঙ্ক ড্রামার কিছু ক্যারেক্টারিস্টিক্স রয়েছে, যেগুলো তোমাদের অ্যান্সার্সের মধ্যে অলরেডি থাকবে। কী কী ক্যারেক্টারিস্টিক্স? যেমন কিচেন সিঙ্ক ড্রামার মধ্যে হচ্ছে কি যে ওয়ার্কিং ক্লাস লাইফ দেখানো হয়, যেটা তুমি জিমির অ্যান্সার্সেও পাবে, এবং হচ্ছে কি যে তোমার সিম্বলেও পাবে। এবং কিচেন সিঙ্ক ড্রামা মেনলি হচ্ছে কি যে একটা স্মল প্লেসে সেটিং করা হয়, সেটিংটা স্মল প্লেসে হয় বেসিক্যালি। তো তুমি দেখবে লুক ব্যাক ইন অ্যাঙ্গারটা একটা ফ্ল্যাটে সেটিং হয়েছে বেসিক্যালি, সেখানটায় থেকেই পুরো ড্রামাটা অ্যাকচুয়ালি নর্মালি হচ্ছে কি যে পড়ছে হয় বা করা হয়। তো একটা স্মল সেটিং। তো আর একটা ক্যারেক্টারিস্টিক্স। আর একটা থাকে হচ্ছে কি এভরিডে প্রবলেম বা ডেইলি প্রবলেমগুলো ডিসকাস করা হয় এই সমস্ত ড্রামার ক্ষেত্রে। তো তুমি কিন্তু জিমির ক্যারেক্টারের মধ্যেও পাবে, দেখবে ডেইলি যে প্রবলেমসগুলো হয় নর্মালি, মেনলি সোসাইটির মধ্যে ডেইলি প্রবলেমসগুলো হয়, মানে সাংসারিক ঝামেলা বা হচ্ছে কি যে অ্যাফেয়ার্স যে রিলেটেড যে ঝামেলা, চিট করা যে ব্যাপারটা, ওটা ডেইলি প্রবলেমস কাইন্ড অফ সোসাইটি। তো ওটাও কিন্তু তুমি দুটো অ্যান্সার্সের মধ্যেই পাই ইউজুয়ালি। দেন হচ্ছে কি তোমার সোসাইটির ব্যাপারে বলা হয়, এবং হচ্ছে কি অ্যাংরি ইয়াং ম্যান একটা কনসেপ্ট থাকে, তুমি দুটোতেই পাবে বেসিক্যালি।
বেসিক্যালি। তো শুধু যদি এই ওয়ার্ডটা মেনশন করে দাও তাহলেও কিন্তু তোমার অ্যান্সারটা ফুলফিলমেন্ট হয়ে যাবে। তো দুটো করতে পারো, সব থেকে সেফ হবে, অনেকটা প্রশ্ন তোমার কভার হয়ে যাবে অ্যান্ড খুব ভালো এক্সাম হবে তোমাদের। সো চলো, যারা একটা করতে যাচ্ছে একটা করে নিতে পারো, কিন্তু একটু রিস্ক হতে পারে। এবার আসি হচ্ছে কি দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড। ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড থেকেও মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে কি যে এটা, যাদের প্রিপারেশন একদম খারাপ এবং যারা একটা টার্গেট করছো তোমরা, এটা মোস্ট ইম্পর্টেন্ট, ভালো করে নিও। কোশ্চেন্সটা কি? ডিসকাস কনগ্রিভ দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড অ্যাজ এ রিসার্চ কমিটি অফ ম্যানার, ডিসকাস দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড অ্যাজ এ কমেডি অফ উইট অ্যান্ড হিউমার, বা বলতে পারে ডিসকাস কনগ্রিভ দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড অ্যাজ এ রিপ্রেজেন্টেটিভ রেস্টুরেন্টস কমেডি, বা বলতে পারে ডিসকাস কনগ্রিভ দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড অ্যাজ এ মিরর অফ কন্টেম্পোরারি সোসাইটি, বা বলতে পারে ডিসকাস কনগ্রিভ দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড অ্যাজ এ সোশ্যাল স্যাটার। ঠিক আছে, নেক্সট প্রশ্ন রেখে সেটা হচ্ছে কি রাইট এ শর্ট এসে অন দ্য সিগনিফিকেন্স অফ দ্য টাইটেল কনগ্রিভ দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড। এবং আরেকটা প্রশ্ন তোমাদের এখানটায় লিখে নাও তোমরা, থিম অফ ম্যারেজ, থিম অফ ম্যারেজের কনসেপ্টটা সেটাও কিন্তু টাইটেলের থ্রুতে হয়ে যাচ্ছে। এবার যারা একটা টার্গেট করছো তোমরা এই একটা এইভাবে না করে দুটোকে কম্বাইন করে নাও, তাহলে কিন্তু সেফ থাকবে, কোনো সমস্যা হবে না, এবং দুটোর মধ্যে তুমি পেয়ে যাবে বেসিক্যালি। বুঝে গেছে? নেক্সট পোর্শন হচ্ছে কি তোমাদের ম্যাকবেথ। ম্যাকবেথে তোমাদের একটুখানি ভালো করে শোনো, অন্য পোর্শন না শুনলেও ম্যাকবেথের কিছু জিনিস শোনো। কিছু প্রশ্ন আমি রেখেছি এখানটায়, যেগুলো হচ্ছে কি তোমাদের আমি যখন ভিডিও পোস্ট করলাম সেগুলো তখন বোঝাইনি, বাট এখানটা একটুখানি তোমাদের বুঝিয়ে দেবো। ম্যাকবেথ থেকেও যারা একটা করতে চাইছো, এই প্রশ্নটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। অন্য ড্রামার ক্ষেত্রে যেমন একটা প্রশ্ন রিস্কের পরিমাণ যদি 10% থাকে, ম্যাকবেথ থেকে একটা করলে রিস্কের পরিমাণ কিন্তু অনেকটাই থাকবে। বাট তাও সব থেকে বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু ম্যাকবেথ অ্যাজ এ ট্র্যাজিক হিরো। ঠিক আছে, আরও বিভিন্নভাবে ঘুরে আসে। ম্যাকবেথ ইজ ট্রান্সফর্ম ফ্রম এ টাইরেন্ট ইন্টু এ ট্র্যাজিক হিরো বাই দ্য এন্ড অফ দ্য প্লে, বা বলতে পারে ডু ইউ থিঙ্ক দ্যাট ম্যাকবেথ ইজ ইন ফর্ম অফ পারপাস ডিসকাস। আর একটা প্রশ্ন রেখে যেটা নতুন, ব্যাঙ্কোয়েট সিন। এবার এই ব্যাঙ্কোয়েট সিন এবং ম্যাকবেথ এর দুটোর কোশ্চেন অ্যান্সার্স কিন্তু আলাদা। এবার কোশ্চেন হচ্ছে তাহলে রেখেছি কেন? বেসিক্যালি দেখো, ম্যাকবেথের ক্যারেক্টার ডিসকাস করতে হলে বেসিক্যালি ওভারঅল ড্রামাটাকে বেস করে তোমাকে লিখতে হবে, বাট মেনলি কিছু অ্যাক্ট বা সিন মেনশন করতে হবে তোমাকে, মেনশন করতেই হবে। ম্যাকবেথ ক্যারেক্টার ডিসকাস করতে হলে মেন যে অ্যাক্ট বা সিন ডিসকাস করতে হবে সেটা হচ্ছে কি, বা মেনশন করতে হবে, যেমন অ্যাক্ট 1 সিন 3 ডিসকাস করতে হবে তোমাদেরকে, যেখানটা হচ্ছে কি উইচেসের সাথে তার সাক্ষাৎ হয়েছিল যেটা, এবং অ্যাক্ট 1 সিন 7 ডিসকাস করতে হবে, যেখানে ম্যাকবেথ হচ্ছে কি যে রাজাকে হত্যা করে। ঠিক আছে, এবং দ্বিধায় মুখে পড়েছিল, মানে হঠাৎ দ্বিধার মধ্যে পড়েছিল, হচ্ছে কি অ্যাক্ট 1 সিন 7। দেন অ্যাক্ট 2 সিন 2 তে আমরা দেখি রাজাকে হত্যা করে দিয়েছে। অ্যাক্ট 1 সিন 7 এ মোটামুটি হচ্ছে কি আমরা দেখি রাজাকে হত্যা করবে বলে ওরা মানে ম্যাকবেথ দ্বিধায় পড়ে। দেন তারপরে অ্যাক্ট 2 সিন 2 তে রাজাকে হত্যা করে দেয়। এই কটা সিন মেনশন করতে হচ্ছে। দেন অ্যাক্ট 3 সিন 1 তোমাকে ওই যে তার বন্ধু ছিল, ম্যাকবেথ যে বন্ধু ছিল ব্যাঙ্কুর, তাকে হত্যা করে, সেটা মেনশন করতে হবে তোমাকে বেসিক্যালি। নেক্সট অ্যাক্ট 3 সিন 1 এ যেখানটা হচ্ছে কি যে ব্যাঙ্কুকে হত্যা করে, ওটা মেনশন করলে তুমি। নেক্সট অ্যাক্ট 3 সিন 4 এ যে এই ব্যাঙ্কুয়েট সিনটা রয়েছে অ্যাক্ট 3 সিন 4 এ রয়েছে বেসিক্যালি। নেক্সট হচ্ছে কি তোমাকে আরো অ্যাক্ট এবং সিন মেনশন করতে হবে, যেমন অ্যাক্ট 5 সিন 5 ডিসকাস করতে হবে তোমাকে ম্যাকবেথটাকে ডিসকাস করার জন্য। ওভারঅল ড্রামার প্রত্যেক কটা পোর্শন ডিসকাস করতে হবে, বাট মেনলি অ্যাক্ট 1 সিন 3, অ্যাক্ট 1 সিন 7, অ্যাক্ট 2 সিন 2, অ্যাক্ট 3 সিন 1, অ্যাক্ট 3 সিন 4, অ্যাক্ট 5 সিন 5, এগুলো তোমাকে মেনশন করতেই হবে ম্যাকবেথের ক্যারেক্টার লেখার সময়। এবার ব্যাঙ্কোয়েট সিনটা রয়েছে কিন্তু কোটায় অ্যাক্ট 3 সিন 4 এ। তো যখন তুমি ম্যাকবেথ ক্যারেক্টার করছো তখন হচ্ছে কি যে অ্যাক্ট 3 সিন 4 ও তোমার কিন্তু কিছুটা পড়া হয়ে যাচ্ছে। তো বেসিক্যালি হচ্ছে কি যে আমি এটা বলতে চাইলাম, যদি ব্যাঙ্কোয়েট সিনটা 5 মার্কসের জন্য আসে তাহলে তুমি যদি ম্যাকবেথ ক্যারেক্টারও করে নাও তাহলে কিন্তু ব্যাঙ্কোয়েট সিনটা করে আসতে পারবে। এবং যদি হয়তো পরীক্ষায় ধরো ম্যাকবেথ বা অন্য কোনো প্রশ্ন পড়লো না, ম্যাকবেথ দিল আর একটা আনকমন একটা প্রশ্ন পড়লো, তখন কি ম্যাকবেথের ক্যারেক্টারটা লিখলে ব্যাঙ্কোয়েট সিনের আন্ডারে তাহলে কি মার্কস তোমরা পেয়ে যাবে? ব্যাপারটা হচ্ছে কি যে না, ম্যাকবেথের ক্যারেক্টারের যে অ্যান্সার্স এবং ব্যাঙ্কোয়েট ক্যারেক্টার সিনের যে অ্যান্সার্স তাদের মধ্যে যদি সিমিলারিটিস দেখো তাহলে বলতে গেলে 30% মতো সিমিলারিটিস রয়েছে বেসিক্যালি। তো তুমি যদি ম্যাকবেথ আসে ব্যাঙ্কোয়েট সিনের ক্যারেক্টার সিনটা লিখলে হবে না, এবং যদি ব্যাঙ্কোয়েট সিন আসে ম্যাকবেথের ক্যারেক্টার যে অ্যান্সার সেটা লিখলে কিন্তু হবে না। বাট 5 মার্কসের জন্য ইজিলি তুমি করতে পারবে। তো 5 মার্কসের জন্য তোমরা করতে পারবে যেহেতু, তাই দিয়ে দিয়েছি। যদি ধরো এমন হলো যে পরীক্ষাতে ম্যাকবেথ দিল না আর ব্যাঙ্কোয়েট সিনটা দিল আর তুমি ম্যাকবেথ করে গেছো লিখে দিলে, তাহলে কতটা মার্কস পেতে পারবে তুমি? বেসিক্যালি তুমি হচ্ছে কি যে মোটামুটি 5-6 মতো পাবে বেসিক্যালি, বাট অতটা মানে আর বেশি পাবে না, এর থেকে বেশি। তো যেহেতু একটুখানি ব্যাপারটা কমপ্লিকেটেড আমি ব্যাপারটা তোমাদের বুঝিয়ে দিলাম। সেম দেখো পরের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে কি যে ডিসকাস লেডি ম্যাকবেথ ক্যারেক্টার অ্যাজ এ ট্র্যাজিক ক্যাটালিস্ট।
বা বলতে পারে দ্য রোল অ্যান্ড ক্যারেক্টার অফ লেডি ম্যাকবেথ ইন ম্যাকবেথ, বা বলতে পারে হাউ ফার ইজ লেডি ম্যাকবেথ ইনস্ট্রুমেন্টাল ইন ব্রিঙ্গিং অ্যাবাউট দ্য ট্রাজিক এন্ড অফ দ্য ম্যাকবেথ অ্যান্ড জাস্টিফাই ইউর অ্যান্সার্স, ডিসকাস দ্য ইম্পর্টেন্স অফ স্লিপ ওয়াকিং সিনস ইন ম্যাকবেথ। এবার এখানটাও সেম, লেডি ম্যাকবেথকে ডিসক্রাইব করার জন্য তোমাকে কিন্তু অ্যাক্ট 1 সিন 5, অ্যাক্ট 1 সিন 7, অ্যাক্ট 2 সিন 2, অ্যাক্ট 5 সিন 1 এগুলো কিন্তু মেনশন করতে হয় বেসিক্যালি, ঠিক আছে। এবং স্লিপ ওয়াকিং সিন লেডি ম্যাকবেথের ক্যারেক্টারের মধ্যে পড়ে, মানে অ্যাক্ট 5 সিন 1টা হচ্ছে কি যে বেসিক্যালি স্লিপ ওয়াকিং সিনটা রয়েছে। তো একটা সিনের মধ্যে স্লিপ ওয়াকিং সিনটা রয়েছে, তো বেসিক্যালি লেডি ম্যাকবেথের ক্যারেক্টারের সঙ্গে স্লিপ ওয়াকিং সিনের কোনো হচ্ছে কি যে অ্যান্সারটা কিন্তু সিমিলারিটিস নেই। সিমিলারিটিস বলতে গেলে 30%। তো তুমি ধরো লেডি ম্যাকবেথ পড়ে গেছো অ্যান্ড পরীক্ষাতে স্লিপ ওয়াকিং সিন আসলো, তুমি লেডি ম্যাকবেথের ক্যারেক্টারটা যে অ্যান্সার মুখস্থ করে গেছো স্লিপ ওয়াকিং সিনের একটু তুমি লিখে দিয়ে চলে, কিন্তু মার্কস পাবে না, বুঝে গেছে। সিনগুলো সেপারেটলি করতে চাইলে করো, আদারওয়াইজ বাদ দিতে পারো, শুধু 3টে ক্যারেক্টার করে গেলে হয়ে যাবে। 3টে ক্যারেক্টার বা 3টে রোল, যেমন ম্যাকবেথ, লেডি ম্যাকবেথ এবং এই রোল অফ উইচেস, এই 3টে করে যাও, এখান থেকে 100% 200% শিওর পেয়ে যাবে। বাদ বাকি স্লিপ ওয়াকিং সিনটা তুমি লেডি ম্যাকবেথ ক্যারেক্টার করে নিলে 5 মার্কসের জন্য অ্যাটেন্ড করতে পারবে, বাট 15 মার্কসের জন্য কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট নয়। তার কারণ লেডি ম্যাকবেথকে ডিসকাস করার সময় তোমাকে অ্যাক্ট 1 সিন 5, অ্যাক্ট 1 সিন 7, অ্যাক্ট 2 সিন 2, অ্যাক্ট 5 সিন 1 এগুলো কিন্তু ডিসকাস করতে হবে, বেসিক্যালি মেন জিনিসগুলো কিন্তু রাখতেই হবে। অন্য ড্রামার অনেকগুলো পার্সপেক্টিভ তোমাকে ডিসকাস করতে হয়, বাট মেন এই সিনগুলো কিন্তু রাখতে হবে। এবং লেডি ম্যাকবেথের ক্যারেক্টারের মধ্যে যে সিনগুলো তুমি ডিসকাস করছো তার মধ্যে স্লিপ ওয়াকিং সিনটাও পড়ে, বাট স্লিপ ওয়াকিং সিনটা শুধু অ্যাক্ট 5 সিন 1 এর মধ্যে। ওই কারণে যে দুটো অ্যান্সারের মধ্যে সিমিলারিটিস নেই, 5 মার্কসের জন্য কিন্তু পারফেক্ট। লেডি ম্যাকবেথ করে গেলে স্লিপ ওয়াকিং সিনটা তোমাকে 5 মার্কসের জন্য সেপারেট করতে হবে না, হয়ে যাবে। এবং যদি 15 মার্কসের জন্য আসো, তুমি লেডি ম্যাকবেথের ক্যারেক্টারটাকে ঘুরিয়ে ফিরিয়ে মোটামুটি স্লিপ ওয়াকিং সিনটা লিখে দিতে পারবে, বাট তোমাকে তখন কিন্তু একটুখানি বানাতে হবে। ইজ নট দ্যাট যে তুমি কিন্তু স্লিপ ওয়াকিং সিনটা করে নিলে লেডি ম্যাকবেথের ক্যারেক্টার হয়ে যাবে, এমন কিন্তু নয়। আগে থেকে বলে দিলাম, ঠিক আছে, ব্যাপারটা বুঝে দিলাম। নেক্সট আসছি হচ্ছে কি যে আমরা দ্য ইম্পর্টেন্স অফ বিং আর্নেস্ট। ইম্পর্টেন্ট অফ বিং আর্নেস্ট থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে কি এটা, ডিসকাস দ্য ইম্পর্টেন্স অফ বিং আর্নেস্ট অ্যাজ এ ক্রিটিক অফ ভিক্টোরিয়ান সোসাইটি, বা বলতে পারে ডিসকাস দ্য ইম্পর্টেন্স অফ বিং আর্নেস্ট অ্যাজ এ কমেডি অফ ম্যানার্স, বা বলতে পারে হোয়াট ইজ সিগনিফিকেন্স অফ দ্য টাইটেল, বা বলতে পারে হচ্ছে কি যে ক্রিটিক্যালি অ্যানালাইজ হাউ অস্কার ওয়াইল্ড ইউজ স্যাটার টু ক্রিটিক ভিক্টোরিয়ান সোসাইটাল নর্মস অ্যান্ড কনভেনশনস ইন দ্য ইম্পর্টেন্স অফ বিং আর্নেস্ট, এবং অল words and no action is that an accurate descriptions of the importance of being honest। এটা মোস্ট ইম্পর্টেন্ট, একটা টার্গেট করছো এটা করতে পারো, বাট একটু রিস্ক হতে পারে। নেক্সট প্রশ্ন হচ্ছে কি যে ইফ দ্য থিম অফ ডুয়ালিটি অর ডাবল লাইফ, আর একটা টার্ম দিয়ে দেয়, সেটা হচ্ছে কি যে মিস্টেকেন আইডেন্টিটি। মিস্টেকেন আইডেন্টিটির থিমটাকে দিতে পারে, একই ব্যাপার একই অ্যান্সার্স। এই প্রশ্নের অ্যান্সার্সটা করে নিলে তোমাদের কিন্তু টোটাল 3টে প্রশ্নের অ্যান্সার তোমার অলরেডি করা হয়ে যাবে। যেমন ডাবল বা ডুয়েল লাইফ করে নিলে তোমার জ্যাকের ক্যারেক্টার হয়ে যাচ্ছে, প্লাস অ্যালজিরনের ক্যারেক্টারটা হয়ে যাচ্ছে। প্রশ্ন ঘুরিয়েও দেয়, যেমন উড ইউ এগ্রি উইথ দ্য ভিউ দ্যাট দ্য ক্যারেক্টার্স ইন দ্য ইম্পর্টেন্স অফ বিং আর্নেস্ট আর রেদার দ্যান ইন্ডিভিজুয়ালস। এবার কিন্তু ঘুরিয়ে ফিরে দেয়, বুঝে গেছে। এবার চলো 5 মার্কসের প্রশ্নগুলো দেখে নেব। ফর 5 মার্কসের প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, লুক ব্যাক ইন অ্যাঙ্গার থেকে জিমির এই ক্লিফের ক্যারেক্টার, ক্লিফকে জিমির ফ্রেন্ড, ঠিক আছে, ওটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। প্রশ্নটা অনেকভাবে ঘুরেও দেয়, যেমন ডিসকাস হাউ ক্লিফ অ্যাক্টস অ্যাজ এ মেডিয়েটর বিটুইন জিমি অ্যান্ড অ্যালিসন, অ্যালিসনকে জিমির ওয়াইফ। নেক্সট প্রশ্ন হচ্ছে কি এক্সামিন দ্য রোল অফ উইচেস, উইচেসের রোলটা কিন্তু করে নেবে তোমরা, ফর 15 মার্কের জন্য করে নিও। লেডি ম্যাকবেথ, ম্যাকবেথ এবং রোল অফ উইচেস এই 3টে করে নাও, চোখ বন্ধ করে যা হয়ে যাবে। আর যারা ডিকশনারি চাইছো একটাই করে যেতে পারো ওখান থেকে, তাহলেও কিন্তু হয়ে যাওয়ার পসিবিলিটিস রয়েছে। নেক্সট আমরা আসছি হচ্ছে কি ডিসকাস দ্য রোল অফ উইমেন ইন the importance of being honest। এভাবে বলতে পারে is Cecily is a more realistic character than Gwendolen, why or why not, বা evaluate the role of Lady Bracknell। মানে তুমি রোল অফ উইমেনটা করে নেবে দি ইম্পর্টেন্স অফ বিং অনেস্ট থেকে, তোমাদের কিন্তু অনেকগুলো প্রশ্ন হয়ে যাবে। নেক্সট প্রশ্ন রাখছি আমি, হাউ ডাজ মিরাবেল ম্যানুপুলেট লেডি উইসফোর্ড। তো হোয়াট ডাজ দিস রিভিল অ্যাবাউট হিস ক্যারেক্টার, এটা করে নিলে তোমাদের মিরাবেলের ক্যারেক্টার হয়ে যাবে, প্লাস লেডি উইসফোর্ডের ক্যারেক্টার হয়ে যাবে। তো এমনভাবে বুদ্ধি করে পড়তে হবে যাতে আমাদের কম পড়ে ম্যাক্সিমাম সিলেবাসটা কভার হয়, যেহেতু টাইম নেই তোমাদের কাছে। তো এই প্রশ্নটা পড়ে নিলে যদি লেডি উইসফোর্ডটা আসে তাহলেও লিখতে পারবে তুমি, যদি মিরাবেলের ক্যারেক্টার আসে তাহলেও কিন্তু লিখতে পারবে বেসিক্যালি, বুঝে গেছে। তো এই ছিল ওভারঅল মক টেস্ট। যে কটা প্রশ্ন আমি রেখেছি তোমাদের মক টেস্টের মধ্যে, যদি সবগুলো করে যাও তাহলে কিন্তু এর বাইরে তুমি কিন্তু কোশ্চেন্স আর পাবে না বেসিক্যালি, আর এখান থেকে সমস্ত কিছু তুমি
কমন পেয়ে যাবে। বাট তাও ফর সেফ সাইড, যেহেতু পেপারটা কমপ্লিকেটেড এবং সিলেবাসটা অত্যন্ত বড়, আমি দুটো প্রশ্ন রেখেছি। যেমন হোয়াট দ্য সিগনিফিকেন্স অফ দ্য পোর্টার সিন, এটা এক্সট্রা প্রশ্ন বেসিক্যালি ম্যাকবেথ থেকে, বা বলতে পারে এক্সামিন দ্য ইউজ অফ ড্রামেটিক আইরনি, এই একটা প্রশ্ন জাস্ট করে নিতে পারো ম্যাকবেথ থেকে। এক্সট্রা হিসেবে আর একটা প্রশ্ন রেখেছি প্রফেসর সিন। প্রফেসর সিনটা আমি বেসিক্যালি মিলামেন্টের জন্য রেখেছি, যদি মিলামেন্টের ক্যারেক্টার বাইচান্স দিয়ে দেয়, তুমি প্রফেসর সিনটা করে গেলে মিরাবেলের ক্যারেক্টার এবং মিলামেন্টের ক্যারেক্টার দুটোই হয়ে যায় বেসিক্যালি। মানে এই প্রশ্নটা করে গেলে তুমি মিরাবেল এবং লেডি স্পেলের ক্যারেক্টার হয়ে যাবে, প্রফেসর সিনটা করে গেলে মিলামেন্ট এবং মিরাবেল ক্যারেক্টার দুটো হয়ে যাবে বেসিক্যালি। তো এটা করে নিও। বাদ বাকি সিনগুলো যেমনভাবে বলেছি, ক্যারেক্টারগুলো করে নিলে কোন সিনে কোন অ্যাক্টে কোন সিনটা রয়েছে বেসিক্যালি বলে দিলাম। ওটাকে যদি একটুখানি বাড়িয়ে ফিরে লিখতে পারো, যদি প্রশ্ন এদিক ওদিক হয় তাহলে কিন্তু হয়ে যাবে। তো বলে দিলাম কানেক্টেড প্রশ্নগুলো আমি তোমাদের বলে দিয়েছি। এবং আরেকটা জিনিস তোমাদের বলে দেবো, কিছু কিছু জিনিস যেটা আমি তোমাদের প্রশ্ন অনেকটা বাদ দিয়েছি। তো বাদ দিয়েছি বলতে ওর প্রশ্ন আমি রাখেছি প্রথমে মানে সাজেশনের মধ্যে, তারপরে হচ্ছে কি বাদ দিয়ে দিয়েছি যেহেতু প্রশ্ন একটা বড় হয়ে যেত। একটা লাইন ছিল দেখবে, লুক ব্যাক ইন অ্যাঙ্গার ইজ নো সিন এ ড্রামা বাট মিয়ারলি এ সেকশন অফ স্পিচ, এটা কিন্তু লাইন দিলেও দেওয়ার চান্স আছে, দেখে নেবে বেসিক্যালি। ওই যে তুমি প্রশ্নটা করেছো না লুক ব্যাক ইন অ্যাঙ্গার থেকে, সিম্বল যেটা ওটা দিয়ে হয়ে যাবে। ইভেন তো হচ্ছে কি তুমি যে দ্য ইম্পর্টেন্স অফ বিং আর্নেস্টে দেখবে আরও কয়েকটা পোস্ট আমি এক্সট্রা রেখেছিলাম মানে অড হিসেবে, দেন সেটা আমি বাদ দিয়ে দিয়েছি, ওগুলো জাস্ট দেখে যাবে বেসিক্যালি। যেহেতু তোমরা একটা প্রশ্ন করে যাচ্ছ, প্রশ্ন ঘুরে ফিরে আসলে কিন্তু এদিক ওদিক হতে পারে। যেমন কমিক এফিল দিয়েছিলাম আমি, ঠিক আছে, নর্মাল দ্য ইম্পর্টেন্স অফ বিং আর্নেস্ট, এবং বলেছিলাম আর একটা প্রশ্ন যে ক্যারেক্টার্সগুলো রেদার দ্যান স্পিচ সামথিং ওটা রেখেছি আমি। তো বেসিক্যালি এগুলো করে গেলে তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। আমি একটা একটা করে বলে দিলাম এবং প্রশ্নগুলো কীভাবে ডিল করবো দেন সেটা বলে দিলাম। আই থিঙ্ক তোমাদের পরীক্ষা খুব ভালো হবে। So thank you so much.